জয় জগন্নাথ। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা বন্ধুরা। আমাদের বাড়ির পাশে দাদাদের বাড়িতে রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবার, তো তারই স্মৃতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের রথ বেরিয়ে গেছে কিন্তু অলরেডি। তো প্রচুর লোক হয়েছিল, কীর্তনের দল, তারপরে এমনি মানে বক্স, তারপরে তাসা ছিল, মানে অনেক রকম ছিল। তো চলো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রথ কিন্তু মানে আমাদের রথের মাঠে চলে এসছে। তো এবার এখান থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সৌমেন, আর ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ আর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওর প্রথম মানে শুরুতেই জানাই শুভ রথযাত্রার প্রীতীয় শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে রথযাত্রা, তো মানে সবার মানে এলাকাতেই কম বেশি রথযাত্রা হয়। তো আমাদের এখানে রথযাত্রা হয় আমাদের গ্রামের পাশের মানে সাইডেই হয়। তো এবছর মানে কয়েকটা দিন আগে আমি যে দাদা ভাইয়ের বিয়ের ব্লগ পোস্ট করলাম, তো সেই দাদা ভাইদের বাড়িতেই রথ হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে বাজিয়ে নিও। তো চলো বন্ধুরা, সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অলরেডি সবাই বেরিয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। তো চলো সবকিছু তোমাদেরকে বন্ধুরা আবারও বলছি যে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। তো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। চলো বন্ধুরা, সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বন্ধুরা রথটাকে বের করা হবে, তারই তোড়জোড় চলছিল সবাই মিলে একসাথে। চলো বন্ধুরা, তো তোমরাও আমাদের সাথে একবার সবাই মিলে জোরে বলো জয় জগন্নাথ। এবারে আমরা রথটিকে আস্তে আস্তে বাইরে বের করব। তো এখানে সব কিছু নিয়মকানুন বলে দিচ্ছিল জামাইবাবু। চলো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটা সাদা ড্রেস পরে ওই দাদুটা প্রথমে ঝাড়ু দিয়ে মানে রথের যেখান দিয়ে যাবে সেখানটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কত লোক, প্রচুর লোক এসেছিল কিন্তু। তো খুব মজা হবে, চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে বন্ধুরা মানে রথটা সাজানোর বুদ্ধিটা কিন্তু পুরো আমার, মানে আমি একা সাজাইনি, অনেকে মানে সবাই মিলে আমাকে সাহায্য করেছে আর আমি দেখিয়ে দিয়েছি, সবাই সেইভাবেই করেছে। তো কেমন লাগছে রথ সাজানোটা কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবারে বন্ধুরা রথটাকে রাস্তায় আনার জন্য রথের রশি ধরে টেনে নিয়ে আসা হচ্ছে। তো রাস্তাটায় না আনলে রথটা ঠিকভাবে নিয়ে যাওয়া যাবে না। আর দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু রথের রশিতে টান দিয়ে দিয়েছে। তো খুব মজা হচ্ছিল। আর দেখতে পাচ্ছ কত লোক। এই বাড়ির নতুন উদ্বোধন হলো, এই দাদাদের বাড়িতে রথটা মানে নতুনই উদ্বোধন হলো। তো চলো বন্ধুরা, আর কার কার বাড়িতে বা কার কার বাড়ির পাশে এবং কার কার গ্রামে রথ হয় তো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কেমন মজা করো। সকলে দেখে তো রথটা সাজানো খুব সুন্দর বলছিল। তো তোমরাও বলবে বন্ধুরা যে রথটা সাজানো কেমন হয়েছে। আমারও তো খুব পার্সোনালি খুবই ভালো লেগেছে। জয় জগন্নাথ। কেউ বলছে না জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় জগন্নাথ কি জয়, জয় বলরাম কি জয়, জয় সুভদ্রা কি জয়। আর এখানে বন্ধুরা রথের সাথে সাথে শুধু ভক্তবিন্দুরাই বেরোয়নি, তার সাথে কিন্তু প্রসাদও বেরিয়ে পড়েছে। তো আমাদের বিগ ইউটিউবার পবিত্র মিনি ব্লগার হাই করে দিল। কালীতলার এখানে মানে রাস হয় যে মাঠটাতে, ওই মাঠটাতে ওইখানে এনে ভগবানকে নারকোলের ওপরে কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে। এখনও অনেক ধরনের আরতি তোমরা দেখতে পাবে বন্ধুরা আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, ঠাকুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর সাজানোও দুর্দান্ত হয়েছিল। একদিকে আমাদের ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর আরতি চলছিল। তো দিদিভাই সব কিছু ঠিকঠাকও করে দিচ্ছিল একটু। আর একদিকে আমাদের প্রসাদ বিতরণ চলছিল। এনজয় হচ্ছে।
রথ টানতে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের আরেকটা ব্লগার, এই চ্যানেলের নাম জানো কি? আমাদের আরেকটা ব্লগার, চ্যানেলের নামটা বলে দাও একটু। পায়েল মন্ডল, PAYELMA। তো তোমরা একবার হ্যাঁ তোমরা ভিজিট করো একবার, দিদিও খুব ভালো ভিডিও বানায়। তো চলো বন্ধুরা এনজয় করতে থাকো আমাদের সাথে, কন্টিনিউ শেষ পর্যন্ত। এদিকে প্রিয়াঙ্কারও চ্যানেল আছে, কি জানো নাম? প্রিয়াঙ্কার ভুলে গেছি। হ্যাঁ, তো ওর চ্যানেলটাও মানে ভিজিট করো, ও খুব মিনি ব্লগ, ভালো সুন্দর সুন্দর মিনি ব্লগ বানায়। তো চলো বন্ধুরা সেই এনজয়, সবাই বলে একসাথে জয় জগন্নাথ, জয় জগন্নাথ কি? বন্ধুরা পাশেই আমাদের ক্লাব, আর তার পাশেই আমাদের এই রথটাকে দাঁড় করানো হয়েছে। ভক্তবৃন্দরা রথের রশি ধরে টান দেবে, কত লোক দেখতে পাচ্ছে। আমি আবারও একবার ভগবানকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের বন্ধুরা, দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর লাগছে। আর কত লোক দেখো, কত কত লোক এসেছিল রথের রশি টানবার জন্য বা রথ টানবার জন্য। চলো বন্ধুরা সব কিছু দেখতে পাবে এখনো। পেছন দিকে ধাক্কা খাচ্ছে কিনা কারোর সঙ্গে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে একে একে সকলেই রথ যাওয়ার আগে রাস্তাকে ঝাড় দেওয়া হচ্ছিল, তো আমিও সেই কাজে একটু যোগদান করলাম। খুব শান্তি লাগছিল কাজটা করে, মনে হয়েছে না যে কিছু করতে পেরেছি ভগবানের জন্য একটু হলেও। তো চলো বন্ধুরা সব কিছু দেখতে পাবে এখনও। রথের মাঠে আমাদের রথ যাবে, এই যে আমাদের কাকু ঝাড় দিচ্ছে। এ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কি, জয় বলরাম কি, জয় সুভদ্রা কি, জয় জগন্নাথ কি, জয় বলরাম কি, জয় সুভদ্রা কি। আমাদের রথ চলার মাঠে রথটা টেনে নিয়ে আসার পরে আমি একটু ভগবানের প্রসাদ পেয়ে নিলাম। তো এটাই আমাদের গ্রামের রথ বন্ধুরা। তো এখানেও সাজানো খুব সুন্দর হয়েছে, প্রচুর লোক হয় এখানে। এখন তো বিকেলবেলা বলে ওই জন্য ততটা লোক দেখা যাচ্ছে না। এই যে আমাদের রথটা, আর সাইডেই ছিল গ্রামের যে রথটা, সেই রথটি। তো এখানে সবাই মিলে নাচানাচি করছিল, দিদিও নাচানাচি করছিল, সবাই মিলে কিন্তু সেই আনন্দ হচ্ছিল। তো এ এক অনন্য অনুভূতি, মানে এর সামনে না থাকলে বা এর সাথে না থাকলে উপভোগ করা যাবে না। দেখো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে কিন্তু রাতও হয়ে গেছে, আর চারিদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে। তো আমাদের এখানে বন্ধুরা রাত 8টা-9টা বাজার পরপরই কিন্তু মেলাতে লোক আসে বেশি আর কি। তো তারপরে চাপটা বেশি হয়, দিনের বেলা অতটা চাপ হয় না, আসে লোক হালকা পাতলা, তবে বেশি চাপটা হয় রাত্রের পরেই। আর বন্ধুরা তো এখানে আমাদের শেষবারের মতন আরতি করা হচ্ছিল, এবার আমরা রথটিকে নিয়ে বেরিয়ে যাব। তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো আর রথ সাজানোটাও কেমন হয়েছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, এখনকার জন্যে বাই, চলো টাটা।